দ্বিতীয় দিনের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ দ্বিতীয় দফায় বৈঠক করবেন ডক্টর ইউনূস। এ নিয়ে আরও জানতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, আজ কোন কোন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন? ইতিমধ্যে কোন কোন দল যমুনায় প্রবেশ করেছে জানাবেন। সানি, আজ দ্বিতীয় দিনের মতন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। আজ মূলত দুই দফায় বৈঠক হবে। প্রথম দফায় বৈঠকটি শুরু হবার কথা বিকেল 5টায় এবং এরপরে দ্বিতীয় দফায় বৈঠকটি শুরু হবে 6টায় এবং এই বৈঠকে 20টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এই বৈঠকে অংশ নেবেন। প্রথমেই মূলত প্রথম দফার যে বৈঠক 5টায় শুরু হবার কথা, সেখানে অংশ নেয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বাইরে অপেক্ষা করছেন। এখানে নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা এখানে অবস্থান করছেন, এছাড়া গণমাধ্যম কর্মীরা অবস্থান করছেন, কিন্তু রাজনৈতিক দলের নেতাদের এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি, তারা প্রবেশ করেননি। তবে আজকে যাদের বৈঠক হবার কথা রয়েছে প্রথম দফায়, আমি একটু জানিয়ে রাখি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাবেক সাধারণ সম্পাদক খালিকুজ্জামান ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস এবং ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেফুর রফিউল ইসলাম বাবুল, এছাড়া জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন, এই 11 জন এই প্রথম দফার বৈঠকে অংশ নেবার কথা রয়েছে। এবং এর পরে যে বৈঠকটি হবে সেখানে 6টায় বৈঠকটি শুরু হওয়ার কথা, সেখানে মূলত 9টি রাজনৈতিক দলের বা সংগঠনের প্রধানরা অংশ নেবেন। এখানে বলে রাখি যে এই পরের ধাপের বৈঠকে বেশিরভাগই ইসলামী রাজনৈতিক দলের নেতারা বৈঠক করবেন। আমি যদি সেই নামগুলো একটু জানাতে চাই, সেখানে আমরা জানতে পেরেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমোনাইয়ের আমির রেজাউল করিম এবং খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং আরেকটি যে রাজনৈতিক দল রয়েছে ইসলামিক খেলাফত মজলিস, সেটির মহাসচিব আব্দুল কাদের এবং একই সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশ, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, গণ অধিকার পরিষদ এবং ইসলামী ঐক্য জোট, এই যে 9টি রাজনৈতিক দলের নেতারা এখানে অংশ নেবেন। আসলে আজকে যে রাজনৈতিক নেতারা আসছেন যে দলের, তারা মূলত তুলনামূলক ছোট রাজনৈতিক দল। যেহেতু গতকালকে প্রধান দুইটি বড় রাজনৈতিক দল জামাত ইসলামী এবং বিএনপির সঙ্গে বৈঠক হয়েছে এবং ছাত্র আন্দোলন নেতৃত্ব দেয়া সংগঠন এনসিপির সঙ্গে বৈঠক হয়েছে এবং তারাও সেখানে তাদের নিজেদের অবস্থানগুলো তুলে ধরেছে। প্রধান উপদেষ্টার যে পদত্যাগ ইস্যুতে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে যে আলোচনা সমালোচনার বা গুঞ্জন জন্ম দেয়, সেখান থেকে রাজনৈতিক দলগুলো তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের এই সংকট সমাধানের উত্তরণের উপায়ের বিষয় নিয়ে আলাপ হয়েছে এবং তাদের ভাবনাগুলো প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। বিশেষ করে আমরা দেখেছি বিএনপি জামাত তারা যে আগে যে বিষয়গুলো বলে আসছিল সংস্কার, নির্বাচন বা বিচার কেন্দ্রিক, সে বিষয়গুলো কিন্তু পুনরুত্থাপন করেছে এবং আজকে যে রাজনৈতিক দলগুলো বৈঠক করবেন সেখানেও তারা প্রধান উপদেষ্টাকে এই সংকট সমাধানে সংস্কার, নির্বাচন এবং বিচার নিয়ে কি বলেন সেটি এখন দেখার বিষয়। আমরা অপেক্ষায় রয়েছি। সানি, দ্বিতীয় দিনের মতো প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ নিয়ে সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।